বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে। ইরানের জাতীয় ফুটবল দল এই আসরে খেলবে না এমন ঘোষণা দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ ডোনিয়াম আলী। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. যুক্তরাষ্ট্র যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে তখন কোনো পরিস্থিতিতেই বিশ্বকাপ অংশ নেওয়া সম্ভব নয়। ডোনিয়াম আলীর ভাষায়, এই দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা আমাদের নেতাকে হত্যা করেছে, আমাদের সন্তানরা নিরাপত্তা এবং অংশগ্রহণের মতো পরিস্থিতিও নেই। প্রায় 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এরপর থেকে উপসাগরীয় অঞ্চলে শুরু হয়েছে বড় ধরনের সামরিক উত্তেজনা। ডোনিয়াম আলী আরও বলেন, ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড চালিয়ে গত 8-9 মাসে তাদের উপর 2টি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই এমন পরিস্থিতিতে বিশ্বকাপে উপস্থিতি কোনোভাবেই সম্ভব নয়। এর আগে ইরানের জাতীয় ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে এসে বিশ্বকাপ খেলার জন্য স্বাগত জানাতে প্রস্তুত মার্কিন সরকার, এমনটাই জানিয়েছিলেন ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বলেছিলেন, বর্তমান ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। আর সেই আলোচনায় ট্রাম্প তাকে আশ্বস্ত করেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে এলে কোনো বাধা থাকবে না। 2026 সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে ইরানের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। সূচি অনুযায়ী ইরানের 3টি ম্যাচই হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে, 2টি লস অ্যাঞ্জেলসে ও 1টি সিয়াটলে। তবে ফিফার নিয়ম অনুযায়ী কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তাদের বড় অঙ্কের জরিমানা সহ ভবিষ্যৎ প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ করা হতে পারে বলে জানানো হয়। তবে এই বড় সংঘাতের মধ্যেই নিজেদেরকে সরিয়ে শক্ত অবস্থানে জানান দিল ইরান সরকার। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।